আজকে আমাদের আলোচনা হলো যেভাবে স্বামীর হৃদয় জয় করবেন। ইসলামের নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন নারী মাত্রই জানেন কিভাবে তার স্বামীকে সন্তুষ্ট করে তার হৃদয় জয় করে নিতে হয়। স্বামীর হৃদয় জয় করার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিচে আলোচনা করা হলো। আল্লাহ তাআলা দেওয়া বিধি নিষেধের প্রতি অনুগত হওয়া। নাম্বার 2, পাপ কাজ থেকে বিরত থাকা। নাম্বার 3, স্বামীর প্রতি অনুগত হওয়া এবং তার সাথে সব সময় সহদয় আচরণ করা। নাম্বার 4, ঘর দর পরিষ্কার রাখা এবং স্ত্রী হিসাবে নিজেকে পবিত্র রাখা। নাম্বার 5, সন্তানদের ইসলামের সঠিক শিক্ষা প্রদান করা। নাম্বার 6, স্বামীর দৈনন্দিন যত্ন নেওয়া। নাম্বার 7, দিন শেষে স্বামী কাজ থেকে বাড়ি ফিরলে হাসি মুখে তাকে অভিবাদন জানানো এবং তার জন্য বাড়িতে একটি প্রশান্তিময় পরিবেশ সৃষ্টি করা। নাম্বার 8, স্বামীর প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা। নাম্বার 9, স্বামীর পরিবারের অন্যান্য সদস্য বিশেষ করে তার মা বাবার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। নাম্বার 10, স্বামীর প্রতি সদাচরণ করা এবং উত্তম নৈতিকতার মাধ্যম তার সন্তুষ্টি অর্জন করা। কারণ নৈতিকতাই হচ্ছে একজন নারীর প্রকৃত সৌন্দর্য। নৈতিকতা বিবর্জিত একজন মুসলিম নারীর কথা আমরা কেউ কল্পনা করতে পারি না। এটা বড় দুঃখজনক ব্যাপার। এই ধরনের নারীরা তাদের স্বামীর সামনে উচ্চ সুরে কথা বলে এবং পরিবারের অন্যান্য বয়স্কদের ব্যাপারে সারাক্ষণ মুখ গোমরা করে রাখে। তারা উদ্ধত্ত স্বভাবের ও অহংকারী হয়ে থাকে এবং সবার প্রতি খুব অসম্মানজনক আচরণ করে। আর এটাই কি একজন মুসলিম নারীর চরিত্র হওয়া উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দারাই ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মশীলদের ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নৈতিক মূল্যবোধের ব্যাপারে উৎসাহিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহৃদয়তা হচ্ছে সবচেয়ে উত্তম চরিত্রের লক্ষণ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মিজানের পাল্লায় সচ্চরিত্রের চেয়ে অধিক ভারী আর কিছুই নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন গুণাবলী মানুষকে সবচেয়ে বেশি জান্নাত প্রবেশ করাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যেসব গুণাবলী মানুষকে সবচেয়ে বেশি জান্নাত প্রবেশ করাবে তার অধিকাংশ হলো তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ও উত্তম চরিত্র। শেষ কথা, এই ছোট পুস্তিকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মুসলিম ভাই বোনদের উপর কল্যাণের অশেষ বারিধারা বর্ষণ করুন। বইটি শেষ করার পর মনে হচ্ছে মুসলিম পারিবারিক জীবনের সকল দিক বিবেচনা করে এখানে আমি সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারিনি, যদিও আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। কিন্তু তারপরও এই গ্রন্থে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তবে তা সম্পূর্ণ এই গুনাহগার বান্দার গাফলতি ও আমার অন্তরে শয়তানের ওয়াসওয়াসার ফলস্বরূপ। আর যদি এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে মানুষের নিকট উত্তম কিছু পৌঁছায় তবে তা একান্ত আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত। আমাদের সকলের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন।